আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত উৎসব। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মহান আত্মত্যাগ, আনুগত্য ও ঈমানের অনন্য নিদর্শন। আল্লাহর আদেশ পালনে তেনার ত্যাগের এই ইতিহাস কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমান, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থ, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। সূরা আনআম আয়াত নং 162। ঈদুল আজহার মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, আত্মত্যাগ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। পশু কুরবানির মাধ্যমে আমরা যেন নিজেদের মনের পশুত্ব, হিংসা, অহংকার ও অন্যায় আকাঙ্ক্ষাকে কুরবানি করি। এই শিক্ষা গ্রহণ করাই ঈদুল আজহার প্রকৃত ফজিলত। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ সাহেব আমাদের ঈদুল আজহার মর্মার্থ অনুধাবন করতে শিখিয়েছেন আত্মশুদ্ধি, ত্যাগ ও মানব সেবার মাধ্যমে। কুরবানির আসল উদ্দেশ্য কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছা, স্বার্থ এবং আবেগকে বিসর্জন দেওয়া মানসিকতা অর্জন করা। পাশাপাশি ঈদের আনন্দ কেবল নিজে ভোগ করার বিষয় নয়, এটি সমাজের অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের সাথে ভাগ করে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়। তিনি কুরবানির মাধ্যমে আত্মিক উন্নয়ন, মানব সেবা এবং দরিদ্রর পাশে দাঁড়ানোর মর্মার্থ আমাদের অন্তরে গেঁথে দিয়েছেন। তার পবিত্র শিক্ষা অনুসরণ করে ফরিদপুরের 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহার মহা জামাত অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করবেন। নামাজান্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে। একই সাথে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানী, ঢাকা সহ দেশের সকল জেলা ও মহানগর পর্যায়ে ঈদুল আজহার 3 দিনব্যাপী কুরবানির আয়োজন করা হবে, যেখানে সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ঈদের প্রকৃত তাৎপর্য প্রতিফলিত হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বলেন, পবিত্র লগ্নে মূল আদর্শ স্রোতে সকলকে ফিরে আসার দীপ্ত শপথে উজ্জীবিত হতে হবে। তিনি আরও বলেন, সকল অসত্য, অসুন্দর ও অকল্যাণের কুরবানি করতে হবে ঈদুল আজহার পবিত্র লগ্নে। একই সাথে ঈদুল আজহার নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন করে মুসলিম উম্মাহর সার্বিকভাবে এগিয়ে যেতে হবে, সম্পৃক্ত হতে হবে আলোর মিছিলে। সত্য ও সুন্দরের জয়গানে মুখরিত করতে হবে বিশ্ব মানবতা। আসুন এই ঈদুল আজহায় আমরা আত্মত্যাগের মহা শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের শুদ্ধ করি, আত্মমানবতার কল্যাণে নিয়োজিত হই এবং বিশ্ব মানবতার প্রতিষ্ঠায় কাজ করি।